নমস্কার, স্বাদের আনন্দে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ একটা রেসিপি, এগ চিলি। এটি খুবই কম সময় এবং খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এটি রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সাথে খেতে অসাধারণ লাগে। তবে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এগ চিলি বানানোর জন্য আমাদের লাগছে 4-5টা কাঁচা লঙ্কার কুচি, 5-6 কোয়া রসুন কুচি, 1 ইঞ্চি আদা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ এরকমই বড় সাইজ করে কেটে নেবেন, আর লাগবে একটা বড় সাইজের ক্যাপসিকাম। এখানে আমি 4টে ডিম আগে থেকে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার এই ডিমগুলোকে 2 টুকরো করে নিতে হবে। আপনারা চাইলে 4 টুকরো করে নিতে পারেন। এরপর কেটে রাখা ডিমগুলোর উপরে অল্প একটু ময়দা ছড়িয়ে দিন আর এইভাবে একটু মাখিয়ে নিন। এই ময়দা দেওয়ার কারণে ডিমের কুটিংটা ভালো হয়। এবার আমাদের একটা ব্যাটার রেডি করে নিতে হবে। একটা পাত্রে নিয়ে নিন 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ময়দা, 1 চা চামচ গোলমরিচ আর অল্প একটু নুন। এবার অল্প অল্প জল দিয়ে ফেটিয়ে নিতে হবে। তবে এই ব্যাটারের থিকনেসটা এরকমই একটু মোটা রাখতে হবে। এরপর আমাদের সস রেডি করে নিতে হবে। একটা বাটিতে একে একে নিয়ে নিন 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, 1 টেবিল চামচ রেড চিলি সস, 2 টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দিন 1 কাপ জল। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমাদের ডিমগুলো ভেজে নিতে হবে। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম করে নেওয়ার পর একটা করে ডিমের টুকরো নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে ব্যাটার এইভাবে দিয়ে দিন। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। গরম তেল এইভাবে দিতে থাকুন। আঁচটা মিডিয়ামে রেখেই ভাজবেন। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এরকমই হালকা ব্রাউন কালার হলেই তেল থেকে তুলে নেবেন। এই একইভাবে সমস্ত ডিমগুলো ভেজে নেবেন। সমস্ত ডিম ভেজে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিন 30 ml সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিন রসুন কুচি, আদা কুচি। আঁচটা হাইতে রেখে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর দিয়ে দিন কুচিয়ে রাখা লঙ্কা, পেঁয়াজ আর ক্যাপসিকাম। আঁচটা হাইতে রেখে 2 থেকে 3 মিনিট ভাজুন। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিন আগে থেকে রেডি করে রাখা সস আর দিয়ে দিন পরিমাণ মতো নুন আর ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। এবার এই সসটাকে 4 থেকে 5 মিনিট একটু ফুটান, তাহলে সসের টেস্টটা খুব ভালো হবে। 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিন ভেজে রাখা ডিমগুলো, ভালো করে মিশিয়ে নিন। এরপর একটা বাটিতে 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিন। এবার 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে ওভেন থেকে নামিয়ে নিলেই রেডি আমাদের এগ চিলি। আজ এতটাই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।